হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন প্রচণ্ড শীত পড়েছে। আজকে আমি তোমাদেরকে বলবো শীতকালে আমরা কি করে স্কিন কেয়ার ট্রিটমেন্টটা করব। অনেকেই শীত পড়েছে মানে মানে খুবই শীত কাতুরে যারা, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। স্কিন কেয়ার করা মানে হচ্ছে সিটিএম। আশা করি অনেকেই জানো। সি ফর ক্লিনজিং, টি ফর টোনিং, আর এম ফর ময়শ্চারাইজিং। তো এই যে তিনটে স্টেপকে করতে গেলে শীতকালে অনেকেই মনে করো যে ক্লিন করতে গেলে জল দিতে হবে, ওরে বাবা আমি আর এখন ক্লিন করতে পারছি না। টোনার লাগাতে গেলে ঠান্ডা লাগছে, ময়েশ্চার লাগাতে গেলেও প্রবলেম হচ্ছে। তো আজকে তোমাদেরকে বলবো যে জল ছাড়াই তোমরা কি করে স্কিন ট্রিটমেন্ট করবে। খুব ঠান্ডা পড়েছে, মুখ ধুতে ইচ্ছে করছে না, তার জন্য তোমরা কি করবে আর কীরকম করে সিটিএমটা কমপ্লিট করবে। দিনে দুবার অন্তত সিটিএমটা আমাদের স্কিনের জন্য করা খুবই দরকার। আর শীতকালে আমাদের স্কিনের অনেক প্রবলেম আসে, যেমন শীতে ঠান্ডা হাওয়াতে আমাদের ওপরের স্কিনটা ড্রাই হয়ে যায়, তাতে ডেড সেলটা প্রচুর চলে আসে। সেই ডেড সেলটাকে রিমুভ না করলে আমাদের স্কিনের গ্লো আসবে না, স্কিন ফাটতে থাকবে। স্কিনে হাত দিলে পরে মনে হবে যেন সবসময় যেন কিছু একটা দরকার, শুকনো শুকনো ভীষণ ড্রাই হয়ে গেছে। আমাদের স্কিন সাধারণত 3 রকমের হয়: ড্রাই স্কিন, নর্মাল স্কিন আর অয়েলি স্কিন। তো বন্ধুরা, ড্রাই স্কিনে কিন্তু খুব সমস্যা হয় শীতকালে। নর্মাল স্কিনের নর্মাল সমস্যা, আর শীতকালে অয়েলি স্কিনেরও কিন্তু সমস্যা হয়। সেটা হচ্ছে শীতকালে অয়েলি স্কিন কিন্তু রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। তো সব স্কিনের জন্যই কিন্তু শীতকালে সমানভাবে যত্ন নেওয়া উচিত, কারণ গরমকালে অনেক সময়তে ঘাম হয়, সেই জন্য স্কিনটার ওপর থেকে ঘাম মুছতে মুছতে আমাদের স্কিনের যে ডেড সেলটা অনেক সময় রিকভার হয়, কিন্তু শীতকালে সেটা হয় না। শীতকালে ঘামও হয় না, শীতকালে উপরন্তু বাইরের হাওয়া যেটা দেয় ঠান্ডা হাওয়া, তার ফলে স্কিনটা কিন্তু খুব তাড়াতাড়ি রুক্ষ আর শুষ্ক হয়ে যায়। আর এই রুক্ষ শুষ্ক হয়ে গেলে আমাদের স্কিনটা কুঁচকে যেতে শুরু করবে, আর স্কিনের মধ্যে রোদ্দুরে বেরোবো, ভালো লাগছে রোদে বেরোতে, ব্যাস সঙ্গে সঙ্গে সানবার্ন চলে আসবে। তো এগুলো থেকে বাঁচার জন্য স্কিন ট্রিটমেন্ট কিন্তু রোজ করা উচিত, দিনে দুবার সিটিএম করবে। তো সিটিএমের প্রসেসটা আমি তোমাদের সামনে বলছি, জল ছাড়াই তোমরা কি করে সিটিএমটা করবে। তো দেখতে থাকো পরবর্তী স্টেপ। হ্যাঁ বন্ধুরা, এবার আমি দেখাবো স্কিন ট্রিটমেন্টের ফার্স্ট স্টেপ, মানে হচ্ছে সিটিএম এর সি মানে ক্লিনজিং। আচ্ছা, জল দিয়ে ক্লিনজিং করতে গেলে শীতকালে অনেক অসুবিধা হয়, তার জন্য তোমরা এই ক্লিনজার নিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে টেনে একটা ওয়েবস বের করে নেবে। এইগুলো খুবই ব্যবহার করার সুবিধা। প্রথমে একটা ক্লিনজিং প্যাড তোমরা এরকম করে টিস্যু বের করে নাও। একটা টিস্যু বের করে নিলে জল দিয়ে ধোয়ারও দরকার নেই, তবে এটাকে খুব ভালো করে স্কিনটাকে ক্লিন করে নেবে। টিস্যু পেপারটা নেওয়ার পর খুব ভালো করে প্রেস করে 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 তোমাদের স্কিন থেকে এইভাবে ময়লাগুলো তুলে নেবে। ভালো করে করে প্রেস করে 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 তুলতে হবে কিন্তু, তাহলে পরে দেখবে তোমাদের স্কিন থেকে অনেক কিছু ধুলো বালি ময়লা সব চলে আসছে। যদি রাস্তা থেকে ঘুরে আসো, তাহলে পরে যদি মুখে জল দিতে না ইচ্ছা হয়, এই টিস্যু পেপারগুলো তোমরা ব্যবহার করতে পারো। খুব সুন্দর এটা ক্লিন হয়ে যায় স্কিনটা। ভালো করে চারিদিকে এইভাবে তোমরা কিন্তু ক্লিন করে নেবে, এইভাবে সমস্ত জায়গায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে তারপরে গলার দিকে করে নেবে, কান টানগুলো পরিষ্কার করে নেবে। এরকম করে এই ক্লিনজিং প্যাড দিয়ে আমি এটা স্কিন কেয়ার এটা ব্যবহার করছি, অ্যালোভেরা ফেস উইপস। তোমরা এটাও ব্যবহার করতে পারো, বা বাজারে অনেক রকম ক্লিন করার জন্য পাওয়া যাচ্ছে, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তাহলে হয়ে গেল, জল ছাড়া কিন্তু আমাদের মুখটা ক্লিন করা হয়ে গেল। তার মানে ফার্স্ট স্টেপটা কমপ্লিট হলো। স্কিনটা ক্লিন হয়ে যাওয়ার পর এবার স্কিনটাকে টোনিং করতে হবে। যে কোনো ব্র্যান্ডের তোমরা টোনার নিয়ে নিতে পারো। এটা আমি নিয়েছি অরিফ্লেমের টোনার, নর্মাল স্কিনের টোনার। সব স্কিনেতেই এই টোনারটা দেওয়া যায়। এটাকে খুলে নিয়ে একটু টোনার হাতে করে নিয়ে নিতে পারো, এইভাবে তোমরা লাগিয়ে নিতে পারো, বা তোমরা একটা কটন ভিজিয়ে নিয়ে ভালো করে টোনারটাকে থুপে 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 চারিদিকে এইভাবে লাগিয়ে দেবে। আর একটু লাগলে নেবে, দিয়ে এইভাবে গোটা মুখে লাগিয়ে নেবে। আমি হাত দিয়ে দেখালাম, আর তোমরা চাইলে একটা কটনে এটাকে ভিজিয়ে নিয়ে তারপর গোটা মুখে মাখিয়ে নেবে।
তারপর এই টোনারটা মাখার পর কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে, মানে স্কিনটাকে এই যে টোনারটা লাগিয়ে নিয়েছো সেটাকে কিন্তু অ্যাবজর্ব হতে দিতে হবে, মানে টেনে নিতে দিতে হবে। তারপরে কিন্তু ময়শ্চারাইজিং করতে হবে। তাহলে সি ফর ক্লিনজিং হয়ে গেছে, টি ফর টোনার আমি দেখিয়ে দিলাম। টোনারটা লাগিয়ে নিলে এইভাবে লাগানোর পর চলে যাব পরবর্তী স্টেপে, সেটা হচ্ছে ময়শ্চারাইজিংটা কি করে করব আর কি দিয়ে বানাবো সেটাও তোমাদের বলছি। আমি ময়শ্চারাইজারটা বানানোর জন্য এখানে একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি। গরম জলের ভেতরে এই যে কোকোনাট অয়েলটা শীতকালে জমে যায় সবাই জানো, সেই অয়েলটাকে একটু গরম করে নিচ্ছি, তাহলে পরে তেলটা গলেও যাবে। আর এই তেলটা দিয়ে আমি তৈরি করব আজকের ময়শ্চারাইজার। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে তৈরি করে ফেলছি একদম কম খরচের একটা ময়শ্চারাইজার। তেলটা অলরেডি গলেও গেছে। এই গরম কোকোনাট অয়েলটা আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণের। আমি যে কোয়ান্টিটিটা তৈরি করছি এটা 2 থেকে 3 দিন খুব ভালো মতন মুখে, হাতে, গোটা শরীরেও কিন্তু তোমরা লাগাতে পারবে, সেরকম কোয়ান্টিটি তৈরি করছি। 1 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচও এবার আমি কোকোনাট অয়েল এর ভেতরে দিয়ে দিলাম। এবার এই কোকোনাট অয়েলের সাথে আর একটা জিনিস অ্যাড করব। তার আগে কোকোনাট অয়েলটা তোমাদের দেখিয়ে দিই, একটু ঘন ঠিক হয়ে আছে শীতকালের জন্য। এই তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপর এর ভেতরে অ্যাড করছি ই ভিটামিন ক্যাপসুল। এটাও অলরেডি সকলের বাড়িতেই থাকে। এই একটা ই ভিটামিন ক্যাপসুলকে কেটে তার ভেতরে যে সিরামটা থাকে এই কোকোনাট অয়েলের মধ্যে অ্যাড করে দেবো। আমি চামচে এই সিরামটা নিয়ে নিলাম, একটু সাইড হয়ে গেছিলো আমার হাতটা। এবারে তেলের সাথে আমি ই ভিটামিন ক্যাপসুলের সিরামটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে একদম দুটো মিশ্রণ কিন্তু একদম সমানভাবে মিশে যায়। এইভাবে মেশানোর পর দেখতে পাচ্ছ একটু থিক টাইপের হয়ে যাচ্ছে। এবারে আমি একটা কাঁচের শিশিতে এটাকে ঢেলে রাখবো। সবসময় চেষ্টা করবে পরিষ্কার কাঁচের শিশিতে রেখে দেওয়ার, তাহলে পরে সেটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। তোমরা চাইলে অনেকটা কোয়ান্টিটিও বানিয়ে রেখে দিতে পারো। 10-15 দিনের জন্য যদি বানিয়ে রাখো সেটাও কোনো অসুবিধা হবে না, তবে অবশ্যই কাঁচের শিশিতে সেটা রেখে দিতে হবে। তাহলে বন্ধুরা দেখলে তো, খুব কম খরচের মধ্যে বাড়িতে থাকা জিনিস দিয়ে আমি তৈরি করে ফেললাম শীতের জন্য একদম পারফেক্ট একটা ময়শ্চারাইজার। এটা তোমরা সবসময়তেই লাগাতে পারো, দিনের বেলাতে লাগাতে পারো, রাত্রিবেলাতে লাগাতে পারো, তবে অবশ্যই কিন্তু সিটিএমটা ফলো করেই লাগাবে, তাহলে পরে দুর্দান্ত রেজাল্ট পাবে তোমরা। কুচকে যাওয়া স্কিনও কিন্তু টান টান হয়ে যাবে। আর রাখার সময় এরকম ওপরে একটা ফয়েল কিংবা কিছু দিয়ে ঢেকে দিয়ে তারপরে ঢাকনাটা লাগাবে। এরপরে তোমরা নর্মাল টেম্পারেচারে, মানে ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রেখে দেবে, খুব ভালো থাকবে দিন 10-এর জন্য। এবার আমি স্কিনটাকে ময়শ্চারাইজ করব। ময়শ্চারাইজটা বানানো তোমাদের দেখালাম। এবার দেখো আমি একটা কাঁচের শিশিতে রেখে দিয়েছি। এইভাবে রেখে দিলে ময়শ্চারাইজার কিন্তু অনেক ভালো থাকে। তবে এটা করেছি 3 থেকে 4 দিন যাবে এই ময়শ্চারাইজারটা। এবার দেখো এটা কি করবে, এরভাবে আঙুলে নেবে, শীতকালে জমে যাবে। আঙুলে নেওয়ার পর এটাকে একটু গরম করে নিলে ভালো হয়। তো যদি গরম করার জন্য না ব্যবস্থা থাকে তাহলে হাতে নেবে, নিয়ে আস্তে আস্তে এইভাবে দেখবে হাতে দেই বেশ ক্রিমটা গরম হয়ে গেল। এরপরে আস্তে আস্তে এইভাবে লাগাতে হবে। প্রথমে এরকম করে লাগিয়ে নেবে, তোমরা পুরো মুখেতে লাগিয়ে নেবে, এইভাবে পুরো লাগিয়ে নেবে, ঠিক আছে? গলায়, কানে, সব জায়গায়। যদি হাতে লাগাও তাহলে হাতেও লাগিয়ে নেবে, এটাতেই হয়ে যাবে। খুবই সস্তার এই ময়শ্চারাইজারটা আজকে তোমাদের দেখালাম। দেখবে এটা মেখে দেখো, শীতকালে একদম রুক্ষ শুষ্ক যাদের স্কিন হয়ে গেছে তারাও কিন্তু ভীষণ উপকার পাবে। এটা এবার কি করে মাসাজ করে বসাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আঙুলগুলো দিয়ে মাসাজ করবে, ঠিক আছে? এইভাবে চোখের সাইডে এইভাবে মাসাজ করবে। এই স্কিন কখনো নিচের দিকে টানবে না, সবসময় তো ওপর দিকে এইভাবে 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 টানবে, ঠিক আছে? তারপরে কপালে এইভাবে নেবে, তারপর এইভাবে মাসাজ করবে একটু। আর চোখের সাইডে এই যে অনামিকা আঙুল আছে এরকম করে নিয়ে এই টানবে, হ্যাঁ এই। তারপরে এই কর্নারে এরকমভাবে টেনে নেবে, তারপরে এই আঙুলটা দিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, আবার এইদিকেও তাই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম 10 বার করবে। আর এই ফিঙ্গারিং দিয়ে চোখের মণিতে এইভাবে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে এইভাবে টেনে দেবে, এইভাবে। তাহলে পরে দেখবে আমাদের স্কিনটা টান টান হবে, চোখের সাইডে যে কোচকানো ভাবটা চলে আসে সেটাও কিন্তু টাইট হয়ে যাবে, স্কিনটা কিন্তু টান টান হয়ে যাবে। আর ঠোঁটের এই সাইডে এই যে গালেতে এই স্ট্রোকটা দেবে, এই স্ট্রোকটা এই গালেতেও তাই। আর ঠোঁটের এই সাইডে দেবে এই যে জিভটাকে ঢুকিয়ে দিয়ে, বুঝতে পারলে?
এই মাসাজটা দেবে, এই মাসাজটা এইভাবে ভালো করে মাসাজ করলে পরে দেখবে তোমার যে ময়শ্চারাইজারটা একদম স্কিনের সঙ্গে অ্যাবজর্ব করে যাবে আর স্কিনটা একদম নরম তুলতুলে থাকবে। শীতকালে তোমরা এটা মেখে বাইরে বেরো, কোনো অসুবিধা হবে না। যদি রোদ্দুরে বেরো সেক্ষেত্রে এর ওপরে একটা ভালো করে একটু হালকা করে মুছে দিতে পারো। তো আমার তো মনে হয় না যে মোছার দরকার আছে, এটা মাসাজ করে বসিয়ে দেওয়াটাই ভালো। তারপরে একটা পাউডার পাফ করে তোমরা বাইরে বেরোবে, তাহলে সানের যে রেটা সেটা থেকে অনেকটাই রেহাই পাবে। তো এইভাবে তোমরা স্কিন ট্রিটমেন্ট করতে পারো। এই যে ময়শ্চারাইজারটা দেখলাম, এটা তোমরা রাত্রেও ব্যবহার করতে পারো, দিনেও ব্যবহার করতে পারো। এটা মাখলে পরে তোমাদের স্কিনটা অনেক ব্রাইট হবে, নরম তুলতুলে হবে, রিঙ্কেল ফ্রি হবে, আর তোমরা অনেক দিন পর্যন্ত স্কিনটাকে ভালো রাখতে পারবে। যেটা হচ্ছে স্কিনের ট্রিটমেন্ট। স্কিনের সবাই চায় স্কিনের গ্লো আনতে। তো আমার স্কিনে দেখতে পাচ্ছ আমি এরকম যত্ন করি বলে স্কিনের গ্লোটা এসেছে। তোমরাও কিন্তু পারবে এরকম স্কিনের গ্লো নিয়ে আসতে। তার জন্য অবশ্যই এই রেমেডিটা তৈরি করে নাও। এরমভাবে যেরকম দেখালাম ময়শ্চারাইজারটা তৈরি করে নাও, খুব অল্প খরচে একদম ঘরে থাকা জিনিস দিয়ে এই জিনিসটা মেখে নিয়ে বানিয়ে নিয়ে তোমরা মাখো, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। দামি দামি ক্রিম বা ময়শ্চারাইজার কেনার কোনো দরকার পড়বে না। শীতকালে দেখবে ক্রিম মাখছো, ময়শ্চারাইজার মাখছো, তাও কিন্তু স্কিন শুকিয়ে আছে। এটা দেখবো অনেকেরই হয়, আমারও হয়, আমার অয়েল স্কিন, তবুও আমার এই প্রবলেমটা হয়। তো আমি এই জিনিসটা ব্যবহার করি বলে আমার স্কিনটা কিন্তু খুবই ভালো আছে। এইভাবে স্কিনটাকে ট্রিটমেন্ট করবে। শীতকালে দেখলে তো কোনো জল ছেড়ে আমি স্কিনে সিটিএম করে নিলাম। দিনে দুবার করে কিন্তু সিটিএমটা তোমরাও করবে। তাহলে শীতকালের এই প্রখর হাওয়ার হাত থেকে স্কিন ড্রাই হবে না, নরম তুলতুলে টান টান স্কিন এবং চকচক করবে আমার মতন। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও তোমাদের স্কিনের কার কার কী কী প্রবলেম আছে। তাহলে সেই সমস্যা নিয়ে আমি আরেকটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করব, তোমরা অনেকটাই হেল্প পাবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল। হ্যাঁ, যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রেখো। তাহলে তোমরা আমি যখন ভিডিও আপলোড করব তোমরা খুব সহজে সেই ভিডিওটা পেয়ে যাবে। আশা করছি সেই ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তাহলে আজ এই পর্যন্ত, আজকে তাহলে আসি। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই।